আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি, বজ্রপাত, তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আর কিছুক্ষণের মধ্যেই রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের বিভিন্ন জেলাতে ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি, বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাত। এছাড়া আগামীকাল থেকে দেশের মধ্যে প্রবেশ করতে চলেছে বছরের প্রথম মৃদু তাপপ্রবাহ, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তো আজ 2রা এপ্রিল বৃহস্পতিবার এবং আগামীকাল 3রা এপ্রিল শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে শিলাবৃষ্টি হতে পারে এবং কোন কোন জেলাগুলোতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান রাডার চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, বাণীস্থলী, কাপাসিয়া, কিশোরগঞ্জ, কেন্দুয়া, নেত্রকোনা এর আশেপাশ জেলাগুলোতে আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি বা বজ্র বৃষ্টিতে আক্রান্ত হতে চলেছে। সেই সাথে থাকতে পারে শিলাবৃষ্টিও, তাই অবশ্যই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। তো এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে না। একই সঙ্গে গোটা পশ্চিমবঙ্গের আকাশও অনেকটা পরিষ্কার রয়েছে। এছাড়া ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই অঞ্চলের আকাশও অনেকটা পরিষ্কার রয়েছে। তবে এখানে দেখা যাচ্ছে গোয়ালপাড়া, গুয়াহাটি এই অঞ্চলে দুই একটি জেলাতে আজ রাতের মধ্যে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এছাড়া আজ মধ্যরাতের মধ্যে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, জৈন্তাপুর, তারপর হচ্ছে মাধান, নেত্রকোনা এই অঞ্চলে বেশ কটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাই সিলেট, সুনামগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, মাধান এই অঞ্চল থেকে এই মুহূর্তে আমাদের খবরটি যারা দেখছেন তারা অবশ্যই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এছাড়া এখানে দেখা যাচ্ছে যে ভারতের শান্তিপুর, চন্দ্রনগর, কলকাতা, কলাঘাট, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এই অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে। সেই সাথে গোটা চট্টগ্রাম বিভাগের আকাশও অনেকটা পরিষ্কার রয়েছে এবং ভারতের ত্রিপুরা রাজ্যের আকাশও অনেকটা পরিষ্কার রয়েছে। সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা আজ রাতে সেরকম দেখা যাচ্ছে না। মূলত আজ রাতে ময়মনসিংহ, সিলেট, কিশোরগঞ্জ এই অঞ্চলের বেশ কয়েক জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে, তাই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। তো এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে। সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘমালার আপডেট রয়েছে সেখান থেকে সরাসরি 2রা এপ্রিল বৃহস্পতিবার সকালে দিকে চলে আসলাম। আসার পর দেখা যাচ্ছে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে সকালের দিকে। তাছাড়া সিলেট বিভাগের জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, লাখি, মাধান, নেত্রকোনা এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়া দেখা যাচ্ছে যে ভারতের আগরতলা, আমবাসা, উদয়পুর, তারপর হচ্ছে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, কুমিল্লা, ফরিদগঞ্জ এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে 2রা মার্চ বৃহস্পতিবার সকাল 5টার দিকে। তারপরে আমরা বেলা গড়াইতে চলে আসলাম। আসার পর দেখা যাচ্ছে যে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। এ সময় দেশের রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ শুরু হয়ে যেতে পারে, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা দুপুর 1টা থেকে দুপুর বা বিকেল 3টার মধ্যে দেখা যাচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চলের কোথাও কোথাও প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে। এতে করে দিনের বেলাতে প্রচন্ড গরম অনুভূত হতে পারে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, মহাদেবপুর, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, শাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর এই অঞ্চলগুলোতে। তাই অবশ্যই গরমের জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এছাড়া দেখা যাচ্ছে যে কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই অঞ্চলগুলোতে তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পেতে পারে 2রা এপ্রিল বৃহস্পতিবার দুপুর 1টার দিকে। তারপর বিকেল 3টার দিকে দেখা যাচ্ছে এখানে কিশোরগঞ্জ, মাধান, ময়মনসিংহ, নেত্রকোনা, মৌলভীবাজার এই অঞ্চলের 2-1টি জেলাতে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে বিকেল 3টার দিকে। এরপর বিকেল 5টার দিকে দেখা যাচ্ছে যে কিশোরগঞ্জ, কাপাসিয়া, মৌলভীবাজার, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলের 2-1টি জেলাতে হালকা খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে বিকেল 5টার দিকে। এরপর রাত 8টার দিকে দেখা যাচ্ছে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে, সেরকম মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তারপর 23রা এপ্রিল শুক্রবার দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, ভারতের পশ্চিমবঙ্গের সবকটি জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। এই সময় ময়মনসিংহ, সিলেট, তারপর হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্য এবং খাগড়াছড়ি, রাঙ্গামাটি এই অঞ্চলের 2-1টি
জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে। এরপর না বিকেল 4টার দিকে দেখা যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। তারপর 4ঠা এপ্রিল দেখা যাচ্ছে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। এরপর 5ই এপ্রিল রবিবার দেখা যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। তবে বিকেলটা সন্ধ্যার দিকে দেখা যাচ্ছে যে কিছুটা কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে 5ই এপ্রিল রবিবার। বিশেষ করে এখানে বরিশাল, খেপুপাড়া, পটুয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, তারপর হচ্ছে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, তারপর হচ্ছে আগারতলা, আমবাসা, উদয়পুর এই অঞ্চলে 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। 5ই এপ্রিল রবিবার বিকেল 5টা থেকে সন্ধ্যার মধ্যে এই কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তারপর রাত 9টার দিকে দেখা যাচ্ছে যে কালবৈশাখী ঝড় কিন্তু কমে যাচ্ছে। এরপর 6 এপ্রিল দেখা যাচ্ছে তাপমাত্রা কিছুটা স্বাভাবিক পর্যায়ে থাকলেও দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে আগামী 7 এপ্রিলের পর থেকে। অর্থাৎ বলা যাচ্ছে যে আগামীকাল থেকে যে তাপমাত্রা যে বৃদ্ধি পাবে সেটা আগামী 4টা এপ্রিল পর্যন্ত চলমান থাকতে পারে। তারপর 5ই এপ্রিল বিকেলের পর থেকে আবহাওয়ার অনেকটা পরিবর্তন হতে পারে এবং সেই পরিবর্তনে হাত ধরেই কিন্তু দেশের মধ্যে প্রবেশ করবে একটি বৃষ্টিপাত। সেই বৃষ্টিপাত চলতে পারে আগামী 7ই এপ্রিল থেকে একেবারে 10ই এপ্রিল পর্যন্ত। এই সময় দেশের বিভিন্ন অঞ্চলে আবারও ঝড় বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা বৃদ্ধি পেতে পারে। এই সময় সর্বোচ্চ মাত্রা ভারী বৃষ্টিপাত থাকতে পারে 9 থেকে 10 এপ্রিলের মধ্যে। তাই অবশ্যই আপনারা চলমান যে আবহাওয়া পরিস্থিতি রয়েছে সেটা চেঞ্জ হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং সেই ধারা আগামী 7 এপ্রিল পর্যন্ত চলমান থাকবে। তারপর 7 এপ্রিল থেকে দেশের মধ্যে একটি বৃষ্টিপাত প্রবেশ করবে। সেই বৃষ্টিপাত কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা অনেকটাই কমে যাবে এবং তাপমাত্রা কমে গিয়ে স্বাভাবিক পর্যায়ে চলে আসবে আগামী 8 থেকে 9 এপ্রিলের মধ্যে। তাই অবশ্যই আপনারা গরমের জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এবং আগামী 8 বা 9 তারিখের পরে দেশের তাপমাত্রা আবারও কমতে পারে এবং দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টিপাতের প্রবণতাও বৃদ্ধি পেতে পারে আগামী 8 বা 9 তারিখের মধ্যে। আর এই সময় দেখা যাচ্ছে যে তাপমাত্রা যদি দেখাই রাজশাহী, ঢাকা এই অঞ্চলগুলোতে আগামী 4টা এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা উঠে যাচ্ছে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তারপর 5 থেকে 6 এপ্রিল দেখা যাচ্ছে তাপমাত্রা ধীরে ধীরে হ্রাস পাবে। তারপর 7 এপ্রিলের পরে তাপমাত্রা অনেকটাই কমে যেতে পারে। আর এই সময় দেখা যাচ্ছে যে তাপমাত্রার সাথে সাথে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে আগামী 7 এপ্রিলের পর থেকে। আজ দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও ঢাকা, ময়মনসিংহ, সিলেট এই 3টি বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকার বৃষ্টি বা শিলাবৃষ্টি হতে পারে। তাই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে এবং আগামী 10 দিনে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা যাচ্ছে না। তাই অবশ্যই যারা মৎস্যজীবীরা রয়েছেন তারা সমুদ্রে যেতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।